পৌষ পার্বণের দিনে যদি এরম একটা মুগ পুলি তৈরি করা যায় তাহলে তো জমে যায়। দেখুন বন্ধুরা, আমি একটু দেখাচ্ছি। এটা দেখুন ওপর থেকে কিরকম ক্রিস্পি, কিন্তু ভিতরে একদম নরম। মুগ পুলি বানানোর জন্য উপকরণগুলো বলে দিচ্ছি। 1 বাটির চেয়ে কম একটু নিয়েছি মুগ ডাল, শুকনো কলায় ভেজে রেখেছি। চালের গুঁড়ো সমপরিমাণ নিয়েছি। নারকেলের ছাই বানিয়ে রেখেছি, সামান্য অল্প একটু নুন লাগবে, চিনি আর ঘি। মুগ ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ করার জন্য উনুনে বসিয়ে দিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা। আর একটু ডালটা কেটে নিচ্ছি। এরপর স্বাদ মতো নুন এর মধ্যে দিয়ে দেবো। করে চালের গুঁড়ো দেবো আর মেশাতে থাকবো। ডোটা নামিয়ে নিয়ে একটা থালার মধ্যে দিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এই মিশ্রণটা ভালো করে মেখে নেব। এরপর ভালো করে চেপে চেপে এটা একটা ডো মেখে নেব। এরপর অল্প একটু ঘি এই ডোয়ের মধ্যে দিয়ে দেবো, নিয়ে আবার একটু মেখে নেব। এই ডোটা থেকে একটু ছোট ছোট লেচি বানিয়ে নেব। ডো থেকে লেচিগুলো বানানো হয়ে গেছে, এবার আপনাদের দেখাবো। প্রথমে এই ডো নিয়ে নিলাম, তারপর এরকম চ্যাপটা করে করে একটা বাটির আকারে বানিয়ে নেবেন। বাটির আকারে বানানো হয়ে গেলে দেখুন ওর মধ্যে নারকেলের পুর খানিকটা দিয়ে দেবো। নারকেলের পুর খানিকটা দিয়ে হয়ে গেলে এরম করে মুড়ে নেবেন। প্রথমে এরম করবেন, মুখটা আবার দ্বিতীয়বার ভাঁজ করে এরম বন্ধ করে দেবেন, যাতে পুরগুলো বাইরে বেরিয়ে না আসে ভাজার সময়। এই যে পুলিগুলো পুর ভরে রেডি করা হয়ে গেছে। এরপর ভাজার জন্য নিয়ে যাব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এরপর পুলিগুলো তেলে ছেড়ে দেবো। পুলিগুলো ব্রাউন করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। এরপর চিনির রস বানিয়ে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, 1 বাটি মতো চিনি নেব। দেখুন বন্ধুরা, রসটা রেডি হয়ে গেছে। রসটা কিন্তু একটু দেখুন বন্ধুরা, রসটা রেডি হয়ে গেছে। রসটা কিন্তু পাতলা হবে না, এরকম মোটা রস হবে, ঠিক আছে? এরপর সব পুলিগুলো এক এক করে রসের মধ্যে দিয়ে দেবো। পুরো রসটা টেনে নিচ্ছে, দেখুন। দেখুন বন্ধুরা, আমার হাতে বানানো মুগ পুলি কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন।